যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল লয়, পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম পশুজনী হইবে নিশ্চয়। বড় সাধের এই মানব জন্ম পেয়েছো গো, এত সহজে এই জন্মটাকে নষ্ট করে ফেলো না। মনে রেখো, জীবনে যেদিন তোমার আয়ু সূর্যটা নিভে যাবে, তোমার জীবনের শেষ মেকআপ, তোমার জীবনের শেষ সাজ, তোমার জীবনের শেষ বাহার কিন্তু চন্দনা তিলক দিয়েই করা হবে। না সোনার গয়না দেওয়া হবে, না মুখে ভালো ক্রিম দেওয়া হবে, কিচ্ছু নয়। চন্দন তিলক দিয়ে, গলায় তুলসীর মালা দিয়ে তোমাকে শ্মশানে নিয়ে যাবে। তাহলে যে জিনিসটা জীবনের শেষে আমার সঙ্গে যাবে, আমি জীবনের শুরু থেকে কেন সেটা গ্রহণ করতে পিছপা হব? আমি কেন পিছপা হব? যে মুসলমান, সে কোনোদিন তার নিজের টুপি পরতে লজ্জা পায় না, লুঙ্গি পরতে লজ্জা পায় না, পাঞ্জাবি পরতে লজ্জা পায় না। যে খ্রিস্টান, সাদা পোশাক পরতে লজ্জা পায় না, গলায় যীশু খ্রিস্টের লকেট ঝুলাতে লজ্জা পায় না। কিন্তু যে হিন্দু, সে তুলসীর মালা পরতে, কৃষ্ণ নাম নিতে বড় লজ্জা পায়। আর তুলসীর মালা পরতে, কপালে তিলক নিতে যে লজ্জা পায়, সেইটা তার জীবনে সব থেকে বড় লজ্জা। আমি কদিন আগে ইউটিউবের মাধ্যমে শুনেছিলাম, একজন কীর্তনিয়া হরিদ্বার থেকে তিনি আসতেন, বলতেন, তাকে সবাই আপনারা চেনেন, তার নাম শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর। তিনি একটা আসরে দাঁড়িয়ে বলেছিলেন, ভগবান যখন আমাকে জন্ম দিয়েছিল, আমাকে তো তুলসীর মালা দিয়ে জন্ম দেয়নি। তাহলে মালা যদি ভগবান না দিয়ে জন্ম দেয়, তাহলে মালা পরার কি খুব দরকার আছে? সেই আসরে আমি তো ছিলাম না, যদি থাকতাম তার কাছে হাত জোড়ো করে বলতাম যে, স্যার, ভগবান যখন আমাকে জন্ম দিয়েছিল, আমায় তো কোনো পোশাক পরিয়ে জন্ম দেয়নি, তাহলে পোশাক পরার কি খুব কোনো দরকার আছে? তিনি উত্তর দিতেন, পোশাক পরা হয় লজ্জা ঢাকার জন্য। আমি উত্তর দিতাম, মালা পরা হয় নিজের হিন্দুত্বকে রক্ষা করার জন্য। হরি বল, হরি বল, হরি বল। মনে রাখবে, আপনি জীবনে যাই করুন না কেন, আপনাকে হিসেব দিতে হবে। গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিত, সেও ভক্ত, তার বড় মেয়ের সঙ্গে নিতাই চাঁদের বিয়ে দেবে। উদাহরণ দত্ত প্রভুকে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর সাজিয়ে নিয়ে যাচ্ছে, দেখো নিত্যানন্দ করি সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে। হরি 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 আনন্দ করি সাথে অগয় উদ্ধারণ চলে অম্বিকার পথে। দেখো ভাই নিত্যানন্দ করি সাথে উদ্ধারণ চলে অম্বিকার পথে। অগণিতানন্দ করি সাথে অভয় উদ্ধারণ চলে অম্বিকার পথে। আজ বদনে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। মদন নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো, এসে দাঁড়ালো দাঁড়ালো ওই সূর্যদাস পণ্ডিতের ঘরে। এসে দাঁড়ালো দাঁড়ালো, ওগো সূর্যদাস পণ্ডিতের ঘরে। এসে দাঁড়ালো দাঁড়ালো, দেখো গুরু শিষ্য দুয়ে মিলে, দাঁড়ালো দাঁড়ালো, ওগো ভক্ত ভগবান দুয়ে মিলে। এসে দাঁড়ালো দাঁড়ালো, আজ প্রেমানন্দে হরি বলে, দাঁড়ালো, আজ প্রেমানন্দে হরি বলে। তাই গৌর হরি বল।
হরি বলে এসে দাঁড়ালো, প্রেমানন্দ হরি বলে এসে দাঁড়ালো, মুখে নিতাই 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 বলে গো, বদনে নিতাই 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 বলে। যারা আমেরিকার থেকে ইসকনে এলো মায়াপুরে, ওরা হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি করে বলবে? ওরা ইংরেজিতে কথা বলে, বাংলা উচ্চারণ করতে পারে না। একটু দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। তারা বলার কথা নয় তারা বলছে, আর যে বলতে পারার কথা সে বলছে না। কেন? সে জানে আমার ঘরের জিনিস তো আমি না বললেই বাকি। না না, দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ? যা পেয়েছো তা হারিও না, আর যা হারিয়েছো তা পেও না। মনে রাখবে, সব সময়ের জন্য আমি সবাইকে বলবো, যারা বসে আছেন কীর্তন শ্রবণ করছেন, মনে রাখবেন আপনি এখন থেকে যদি অভ্যাস করেন তবে কিন্তু মৃত্যুর সময় হরিনামটা মুখ দিয়ে বেরোবে, না হলে বেরোবে না। আমার বাবা মারা গিয়েছেন 14 বছর আগে। হ্যাঁ, ডাক্তার ছিলেন। আমায় বলতেন, বলে জানিস কৃষ্ণ, যে মুখে হরিনাম হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, যে মুখে নিতাই চাঁদের কথা হয়, ওই মুখ যদি বিড়ি তিরঙ্গা শিখর বিমল গুটকা খৈনি জর্দা সিগারেট খায়, তাহলে ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ভাগাড়ের দাম আছে, মুখের দাম নেই। কেন? তুই ভগবানের নাম করছো, নেশা করছো কি জন্য? নামের নেশা যা ধরেছে, মদের নেশা বিড়ির নেশা ধরলে পরে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে পাগল করে মারে, তাকে রাখা যাবে না ঘরে। মনে রাখবে, সব সময়ের জন্য আমি মায়েদেরকে বলবো, আপনাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে এখন থেকে শিক্ষা দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে জয় নিতাই বলা অভ্যেস করাবেন। গুড মর্নিং নয়, হরে কৃষ্ণ বলা অভ্যেস করাবেন। বাড়ির বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ দিতে শেখাবেন। কারো গায়ে পা লাগলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে বলবেন, সরি নয়। সরি কারা বলে? এটা আমার দেশের কালচার নয়, এটা বিদেশি কালচার, ইউরোপ আমেরিকার মানুষের কালচার। যখন মহারাজ পরীক্ষিত উত্তরার গর্ভ মাঝে ছিল, মাতৃগর্ভের মধ্যে শিশু ওপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে থাকে, ঊর্ধ্ব পদে হেট মুন্ডে ভগবান এসে দাঁড়িয়েছিল। কখন? যখন মায়ের 7 মাস গর্ভ পরিপূরণ হয়েছিল। ওই যে উপরের দিকে দুটো পাকে জোড়ো করে ছেলেটা রয়েছে মাতৃগর্ভের মধ্যে, ভগবান এসে দাঁড়িয়েছিল পায়ের উপরে। আমাদের সব মায়ের গর্ভে ভগবান আসে 7 মাস গর্ভে। ভগবান এসে পায়ের ওপর দাঁড়ায় বলে হিন্দু ধর্মের নিয়ম, পায়ে হাত দিয়ে প্রণাম করা। ভগবান দাঁড়িয়েছে পায়ের উপরে, আর মহারাজ পরীক্ষিত ভগবানকে দর্শন করছে। প্রভু, জন্মের সময় তোমার মধুর রূপটা দেখেছি, জন্মাবার পরে সব রূপ সবার মধ্যে পরীক্ষা করে দেখব, তাই আমার নাম পরীক্ষিত। মনে রাখবেন, মহারাজ পরীক্ষিত যে বংশে জন্ম নিয়েছে, সেই বংশের প্রথম পুরুষ ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে জন্ম হয়েছে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, তার ছেলে যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র শূদ্র, শূদ্রুর পুত্র চারুকল, চারুকলের পুত্র বহুরব, বহুরবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, তার পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র বস্তিনাম, বস্তিনামের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র অজতায়ু, অজতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র সহগণ, সহগণের পুত্র সমাদ্রি, সমাদ্রির পুত্র কুকু, কুকুর পুত্র জম্নু, জম্নুর পুত্র সুরত, সুরতের ছেলে বিদুরথ, তার পুত্র উপরিপ বসু, তার পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র ঋক, ঋকের পুত্র রাবিক, রাবিকের পুত্র প্রতীপ, প্রতীপের ছেলে দিলীপ, দিলীপের ছেলে শান্তনু, শান্তনুর ছেলে বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের ছেলে পাণ্ডু, পাণ্ডুর ছেলে অর্জুন, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে মহারাজ পরীক্ষিত। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এত বড় বংশে জন্ম নিয়েছে, ভগবানকে প্রণাম করছে মাতৃগর্ভের মধ্যে থেকে। আর ওইদিকে দরজার বাইরে নিতাই চাঁদকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে সূর্যদাস পণ্ডিতের ঘরে উদ্ধারণ দত্ত। প্রভু তুমি দাঁড়াও, আমি গিয়ে মেয়ের বাবার সঙ্গে কথা বলে আসি। তোমার রাজি আছে কিনা দেখবো না? হ্যাঁ, আসতে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল, ব্যারিস্টার পাত্র খুঁজলেই পাওয়া যায়, কিন্তু চাইলে কৃষ্ণ ভক্ত পাত্র খুঁজলেই পাওয়া যাবে না, ওটা ভাগ্যে থাকা চাই। মনে রাখবেন, যে মেয়েটার কপালে কৃষ্ণ ভক্ত পাত্র জুটবে তার ভাগ্য খুব সুপ্রসন্ন। সে গরিব হোক চাই বড় লোক। হ্যাঁ, কেন জানেন? একটা ছেলে বা মেয়ের
সঙ্গে 14 পুরুষের রক্ত থাকে। বাবার বাড়ির 7 পুরুষ, মায়ের বাড়ির 7 পুরুষ। যার রক্তে জিনে কোনো কারণে কেউ ভক্ত হয়েছিল তাদের বাড়ির ছেলেই ভক্ত হবে, বাকিরা হবে না। ভক্তমণ্ডলী মায়েরা সামনে দাঁড়িয়ে, আর উদ্ধারণ দত্ত সোজা গিয়ে সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, বন্ধু, বন্ধু ঘরে আছো? কে? আমি সূর্যদাস। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছি। আর যেই দরজাটা খুলে দিয়েছে সূর্যদাস পণ্ডিত বেরিয়ে এসেছে। একই রে উদ্ধারণ, তুই এই অবেলায়? না না, একটা বিশেষ দরকারে এসেছিলাম আর কি। আমি বলছিলাম কি, তোর মেয়ে আছে না? হ্যাঁ, 2টো মেয়ে। দুটোরই কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ। বিয়ে দিবি নাকি? আগে কোনটা? আগে বড়টার দেবো। বাহ, আমি একটা পাত্রের খোঁজ এনেছি, দিবি? হ্যাঁ। যেই বলেছে সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিতের স্ত্রী ঘরের ভেতর থেকে ডাক দিয়ে বলছে, ছেলে কি করে? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? হ্যাঁ, আমাদের ওখানে কদিন আগে হয়েছিল। সব টাকা দিয়ে ঘটি বাটি বিক্রি চাকরি পেয়ে গেছে। দিয়ে আমার সঙ্গে কথা বলছি না। কেন? বলছে যারা মাস্টারি চাকরি করে তারা হরিনাম যারা গায় ওদের সঙ্গে কথা বলে। যাও সাইড হয়ে যাও, কথা বলে না। মাস্টারি চাকরি থেকে বিয়েও করে নিয়েছে। 1 মাস পরে দেখি ফুচকার দোকান করেছে 3 বন্ধু। ওদের বউরা সব আলু মারছে। তাহলে কি রে? বলে চুরির চাকরি চোরে নিয়ে চলে গেল, শেষ। কি হবে তাহলে এখন? হ্যাঁ, যে জিনিসটা কষ্ট করে অর্জন করে পাওয়া যায় তার মূল্য আলাদা, আর যেটা লোক ঠকিয়ে পাওয়া যায় তার মূল্য আলাদা। দুটোর মূল্য কোনোদিন এক হতে পারে না। ভক্তমণ্ডলী মায়েরা সামনে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে বলছে, ছেলে কি করে? হাই স্কুলের মাস্টার। বলে না। শিক্ষক? না। কি করে? ব্যাংকের ম্যানেজার? বলে না। কি? পুলিশ? পুলিশ? বলে না। দেখো, একবারে ডাউন হয়ে গেলাম, সিভিক পুলিশ। এর থেকে নিচে আমি নামবো না। আর যেই বলেছে ওই সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত বলছে, এই শোন, ছেলে কি করে শুনলে তুই তাজ্জব হয়ে যাবি। কি করে? কি করে জানেন? মনে রাখবেন। বলছে ঘটক, ছেলে কি করে? হরি 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 বলে। কি বললি? ছেলে হরি বলে? হ্যাঁ। ধুলায় গড়া গড়ি, ধুলায় গড়া গড়ি যায়, হরি হরি বলে। সে যে ধুলায় কড়া কড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে পড়ে তার পায়। হরি 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 দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়। ও পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে পড়ে তার পায়। যেই পরিচয়টা দিল সূর্যদাস পণ্ডিত তো মনে বড় খুশি হয়েছে। বাবা বাহ বাহ, এত সুন্দর ছেলে, হরিনাম বলে, এ তো সাধু ছেলে, ভক্ত ছেলে। বল বল ভাই, ছেলের নামটা বল। নাম বল, নাম বল, পরিচয় বল, গোত্র বল। নাম যদি বলতে পারিস, যদি পছন্দ হয়ে যায়, ছেলে যদি দেখতে শুনতে ভালো হয়, তাহলে আমি এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। আর যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে বলা মাত্র নাম বলছে। ছেলেটির নাম জানিস? কে? মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। মহামহা মহামহা কেন? নাম বলো, নাম বলো, মহামহা কেন? নাম বলো। অত বিশেষণ তোমায় বলতে বলা হয়নি। নামকে জানিস? ছেলেটার নাম পরম দয়াল শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই, দয়াল নিতাই, দয়াল নিতাই আমার। যেই নিতাই চাঁদের নামটা বললো, উদ্ধারণ দত্ত বসেছিল। সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে উদ্ধারণ দত্তের হাতটা ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দিল। দূর হয়ে যা। বন্ধু, তুই আমায় তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ।
তুই যদি আর একটুক্ষণ আমার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকিস আমি ভুলে যাব, আমি তোর যা বেরিয়ে যা, লোক দিয়ে মার খাইয়ে দেবো সর। তুই যদি একটা রিক্সাওয়ালা, টলিওয়ালা, ঠেলাওয়ালার সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ আনতিস আমি রাজি হয়ে যেতাম। তুই কার সঙ্গে আনলি? যার কোনো জাতের বিচার নেই, যে ব্রাহ্মণ হয়ে মুসলমানের ঘরে গিয়ে জল খায়, তার কুলের বিচার নেই, যে ব্রাহ্মণ হয়ে জগাই মায়ের মতো মাতালকে হরি নাম নেয়, এই ছেলেকে আমি জামাই করবো না, যা। বন্ধু, বাড়ির দরজায় গঙ্গা এলে গঙ্গা স্নানের কথা লোক ভুলে যায়। তোর বাড়ির দরজায় কে এসেছিল তুই চিনতে পারলি না, তাড়িয়ে দিচ্ছিস। হ্যাঁ গো, যাদের স্টেশনের কাছে বাড়ি তারাই তো ট্রেন ফেল করে বেশি। তারা জানে ট্রেন এলে ছুটে গিয়ে উঠে যাব। আর যার দূরে বাড়ি সে আগে থেকে এসে বসে থাকে। যার বাড়ির পাশে কীর্তন সে কীর্তনের মূল্য দেয় না, আর যারা দূর থেকে আসে সে কীর্তনের মূল্য দেয়। তোর বাড়ির দরজায় আমি এসেছিলাম কার হাত ধরে, আর তুই তাকে আমি কোনো কথা শুনবো না, যা। যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেল সূর্যদাস পণ্ডিত বলে উঠছে, কি ভিখারি রে না বিকাবো মোর সঞ্চয়, এই হেন ভিখারি মোর গৃহে কভু নাহি রয়, ধর্ম লইয়া মানুষের দ্বারে যে চণ্ডালের হরিনাম বলায়, হরিনাম বলায়, এই হেন নিতাইয়ের মোর কন্যা কভু দেওয়া নাহি যায়, দেওয়া নাহি যায়। নিত্যানন্দ শক্তি মা জাহ্নবা গ্রন্থে কলম দিচ্ছেন রাসবিহারী গোস্বামী প্রভুপাদ। ভিখারি রে না বিকাবো মোর সঞ্চয়, যে ভিখারি, যে কৃষ্ণ নামে ভিখারি, কৃষ্ণ নাম যারা করে ওরা তো ভিখারি হয়। মীরাবাই ভিখারি হয়ে গেল, রাজনারী মীরা ভিখারিনী গিরিধারী তোমারও লাগিয়া। যারা কৃষ্ণ নাম করে ওরা ভিখারি হয়ে দরজায় দরজায় ঘুরে বেড়ায়। এই হেন পাত্রে মোর কন্যা কভু দেওয়া নাই যায়, আমি এই কন্যাকে কোনোভাবেই এই পাত্রের হাতে দেব না। আরে যে নিজে খেতে পায় না সে কি আমার মেয়েকে খাওয়াবে? নিতাই চাঁদ দরজার বাড়িয়ে শুনছে, আর কান পেতে শুনে মনে মনে খুব ব্যথা পেয়েছে। বলছে, প্রভু বাহ, ভালো শিক্ষা দিয়েছ সূর্যদাস। হ্যাঁ, আমার ভাই আমাকে বাংলার মানুষকে উদ্ধারের দায়িত্ব দিয়েছিল। আমি এমনই দুরাচারী, আমি একটা মেয়েকে উদ্ধার করতে পারলাম না, আমি বাংলার মানুষকে উদ্ধার করব। তাই আমি আমার ভাইয়ের কাছে কি মুখ নিয়ে দাঁড়াবো? এই জীবন আমি রাখবো না, প্রাণ ত্যাগ করব। ছুটতে লাগলেন, গঙ্গায় ঝাঁপ দেবে। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, প্রাণ ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদ গঙ্গা চলে ঝাঁপ দিয়ে পড়েছে। উদ্ধারণ ভক্ত ছুটছে, প্রভু দাঁড়াও, প্রভু দাঁড়াও, প্রভু। ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদকে বাঁচাবার জন্য ঝাঁপ দিয়ে পড়ে নিতাই চাঁদের দেহটা বক্ষ মাঝে জড়িয়ে ধরে পাড়ে তুললে। কি প্রতিশোধ নিচ্ছ কার উপরে? নিজের উপরে? না না না, যে তোমায় কষ্ট দিয়েছে নিজে মরে গিয়ে কি তার উপরে প্রতিশোধ নেওয়া যায়? সময়ের উপরে ছেড়ে দাও। সময়ের থেকে বড় অস্ত্র এই জগতে কিছু হতে পারে না। নিতাই চাঁদের গোটা অঙ্গটা শুষ্ক বসন দিয়ে মুছিয়ে দিচ্ছে উদ্ধারণ দত্ত। প্রভুর চরণের কাছে বসে ভক্তের চোখে জল এসে গিয়েছে। এইবারে নিতাই চাঁদ প্রধান্বিত হলেন। সূর্যদাস পণ্ডিতকে ইঙ্গিত করে বললেন, সূর্যদাস, তুমি আমার মনে কষ্ট দিয়েছো, আমি কিছু বলিনি, কিন্তু তুমি ব্যথা দিয়েছো আমার প্রিয় ভক্ত উদ্ধারণের প্রাণে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, বৈষ্ণবের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, ভক্তের প্রতি অন্যায়ের কোনো ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। এই বলে নিতাই চাঁদ কাঁদতে লাগলেন। দেখা গেল বৈষ্ণব অপরাধের ফল।
পরের দিন সকালবেলা প্রাতঃকালে বসুধা মায়ের ওঠার সময় হয়ে গেছে, কিন্তু মেয়েটা ঘুম থেকে উঠছে না। সূর্যদাস পণ্ডিত দরজার বাইরে থেকে দাঁড়িয়ে ডাকছে, মা মা বসুধা উঠে পড় মা, সকাল হয়ে গেছে, ভগবানের জন্য মালা গাঁথতে হবে, ভগবানকে স্নান করাতে হবে, প্রভুকে সাজাতে হবে, আয় উঠে পড়। মারে এ কি, আমার মেয়ে তো এত বেলা পর্যন্ত শুয়ে থাকে না। গৌরীদাস ভাই ডাক দিল। গৌরীদাস পণ্ডিত তো কবিরাজ, ছুটে এসেছে। কি হয়েছে ভাই, ডাকছিস কেন? এই দেখ দেখ দেখ, একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে একটু আস্তে। হ্যাঁ ভাই আমার কাছে আয়, এই দেখ এই আমার মেয়েটাকে ডাকছে, এতক্ষণ থেকে ডাকছে, আমার মেয়েটা উঠছে না। দেখ তো দেখ তো। আস্তে আস্তে করে গিয়ে গৌরীদাস পণ্ডিতের কেমন যেন সন্দেহ হলো, দেখি আমাদের মেয়েটা এতক্ষণ ঘুমিয়ে থাকে না, দেখি দেখি কই দেখি নারীটা, দেখি হাতটা সরিয়ে এখন হাতটা ধরে নিয়েছে, স্তব্ধ, কোনো সাড়া নেই, কথা নেই। গৌরীদাস পণ্ডিত মুখটা শুকনো করে এসে গিয়েছে সূর্যদাস পণ্ডিতের কাছে। ভাই কি দেখলি? আমার মেয়েটা, ও জ্বর হয়েছে বুঝি? হ্যাঁ জ্বর হয়েছে? না 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 জ্বর না না, কি হয়েছে? কোনো কথা নেই। গৌরীদাস পণ্ডিতের নয়নে জল। এ কি ভাই তুই কাঁদছিস কেন? কি হয়েছে? আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো, আমার মেয়েটা। ভাই আজকে ভোর হওয়ার আগে তোর মেয়ে আমাদের সবাইকে ছেড়ে চিরবিদায় নিল। বলো দয়াম, বলো কৃপাম, বলো দয়াম, বলো দয়াম, বলো কৃপাম, বলো কৃপাম, আমায় বলো। ছুটে গিয়ে মেয়েটার নিথর দেহটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে। বসুধা আমার সঙ্গে কথা বল, আমি তোর বাবা। এই দেখো গ্রামের লোক ছুটে এসেছে, দেখো এই আমার মেয়ে, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, নিতাই চাঁদকে তাড়িয়ে দিয়েছি বাড়ির থেকে। এই দেখো নিতাই চাঁদ আমার বাড়ি থেকে গেছে, আর আমার মেয়ে আমার জীবন থেকে বিদায় নিয়ে চলে গেছে। পাড়ার লোক সকলে ছুটে এসেছে, চলো কাঁধে নাও, তুলসীর মালা পরাও, সমাধি দিতে হবে। বৈষ্ণবের কন্যা কাঁধে নিয়ে নিয়েছে, কাঁধে নিয়ে শ্মশান ঘাটে, বলো হরি হরিবল, বলো হরি হরিবল, শ্মশান ঘাটে। আর ওইদিকে দারুণ সংসারে এই সব চরিত্র দেখি আমার পরাণে লাগিছে ভয়। ওই না দারুণ সংসারে চরিত্র দেখে পরাণে লাগিছে বড় ভয়। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে, ওই না সাপের মুখে সুতিয়া রয়েছে, আমার না জানি কখন কি হয়, বলি না জানি কখন কি হয়। সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু, সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু, বাঁধিনু দুঃখের তরে। ওই না সুখের লাগিয়া যে ঘর বাঁধিনু, বাঁধিনু সুখের তরে। যেমন জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুড়িয়া মরে,
জ্বলন্ত অনল দেখিয়া পতঙ্গ জ্বলিছে পুড়িয়া আমারে বলি আমার দশা তেমন হলো। আমার দশা এমন হলো ওগো আমার দশা তেমন হলো। আমার দশা কেমন হলো ওই পতঙ্গ যেমন পুড়ে মরে বলি আমার দশা কেমন হলো ওই দেখো আগুনের রূপে পাগল হয়ে আমাদের দশা কেমন হলো ওগো পতঙ্গ যেমন পুড়িয়া মরে আমাদের দশা কেমন হলো আমার নাই নাই উপায় নাই গো আমাদের দশা কেমন হলো ওই পতঙ্গ যেমন পুড়ে মরল নিতাই গৌর হরিব। যেন পুড়ে রইল মোদের দশা তেমন হলো মোদের দশা তেমন হলো মোদের দশা তেমন হলো। হরিধ্বনি দিতে দিতে যখন মেয়েটাকে নিয়ে শ্মশানে চলে যাচ্ছে নিতাই চাঁদের কানে পড়লো, একই উদ্ধারণ শ্মশানে কে হরিধ্বনি দিচ্ছে? প্রভু আজ আমি বড় খুশি, আজ আমি বড় আনন্দিত। কেন জানো? যে মেয়েটাকে বিয়ে করার জন্য তুমি গিয়েছিলে, মেয়ের বাবা তোমায় তাড়িয়ে দিল, সেই মেয়েটা মারা গিয়েছে। আমার মন বড় আনন্দ পেয়েছে। ছি! তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব। ভক্ত কোনোদিন অপরের দুঃখে আনন্দ পায় না, বৈষ্ণব কোনোদিন অপরের কষ্টে হাসে না। তুমি যদি অপরের ব্যথা অনুভব করতে পারো, তুমি যদি নিজের ব্যথা অনুভব করতে পারো, তবে তুমি মহান। আর তুমি যদি অপরের ব্যথা অনুভব করতে পারো, তবে তুমি মানুষ। চলো আমায় নিয়ে চলো। ওই যে মেয়েটা শ্মশানে নিয়ে যাচ্ছে, প্রভু যার বাবা তোমায় এত অপমান করলো, তুমি যাবে? যাব না? কি বলছো? আমি যাব না তো কে যাবে? না গেলে কি করে বুঝবে যে আমি পতিত পাবন নিত্যানন্দ? চলো আমায় নিয়ে চলো। শ্মশানের কাছে নিয়ে গিয়ে হাতটা বাড়িয়ে নিতাই চাঁদ বলছে, দাঁড়াও, তোমরা দাঁড়াও, মৃত দেহটাকে নিচে নামাও। আর যখন নিচে নামিয়ে দিয়েছে, ওই নিচে নামিয়ে দেওয়ার পর সূর্যদাস পণ্ডিত ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গিয়েছে। প্রভু এই দেখো, আমি সুখ কিনতে গিয়ে দুঃখ কিনে ফেলেছি। যে নদী হারাইয়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। প্রভু এই দেখো, এই আমি 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 সুখ কিনতে গিয়ে দুঃখ কিনেছিলাম। না, তুমি ওঠো, উঠে দাঁড়া। সূর্যদাস কত বড় করুণার ঠাকুর, উঠে দাঁড়িয়ে বলছে, সূর্যদাস তুমি যখন, আমি যখন মেয়েটাকে বিয়ে করার জন্য তোমার কাছে গিয়েছিলাম, তখন তো মেয়েটার দেহে প্রাণ ছিল, তাই তুমি আমায় দাওনি। হ্যাঁ প্রভু, আমি তো তাড়িয়ে দিয়েছি তোমায়। আচ্ছা মরা মেয়েটাকে নিয়ে কি করবে? ওকে আগুনে পুড়িয়ে দেবো? না, জ্যান্ত মেয়েটাকে দাওনি, মরা মেয়েটাকে তুমি তো আগুনে পুড়িয়েই দেবে। আমি বলছিলাম কি সূর্যদাস, ওই মরা মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে? এই হচ্ছে করুণার ঠাকুর। মরা মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইছে। সূর্যদাস পণ্ডিত নিতাই চাঁদের চরণটা জড়িয়ে ধরেছে। শাস্ত্রকার লিখছেন, একেলায় আসো নাই মোরে করিতে উদ্ধার, করিতে উদ্ধার এবে উদ্ধার করিবে তুমি মোর পরিবার। মোর পরিবার সবে মিলে তোমার চরণে দিব গড়া গড়ি। গড়া গড়ি অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হো। অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। আস্তে, এই যে আপনারা হাঁড়ি ভর্তি করে বাতাসা রেখে দিয়েছেন তুলসী দিয়ে, এক কীর্তনের পরে লুট হবে বোধহয় বাতাসা, তাই না? হ্যাঁ,
অদ্বৈত আচার্য মহাপ্রভুর কাছে গিয়ে বলেছিল, প্রভু কলিযুগের সব মানুষ তো হরিনামে হাত তোলে না, কলিযুগের সব মানুষ তো কৃষ্ণ বলে কাঁদে না, কলিযুগের সব মানুষ তো বৈষ্ণবের চরণধুলিতে গড়াগড়ি দেবে না, তার প্রমাণ হচ্ছে আজকের এই আসর। আসার পর থেকে 500 বার বলেছি, কেউ তুলছে কেউ তুলছে না। মানে মানুষের ভয় আছে। কি ভয়? যদি হাত তুললে হাতটা খসে পড়ে যায়, তুলবো না। আর অনেকে চিন্তা করছে আমি হাতের আঙ্গুলে এত ভালো ভালো আংটিগুলো পরে এসেছি, হাত তুলতে গিয়ে যদি আংটি একবার খুলে হাত থেকে বেরিয়ে যায়, যা ভিড় আছে আর আংটি পাওয়া যাবে না, হাত তোলার দরকার নেই, আংটি আমার হাতে থাক। তখন মহাপ্রভু এই যুক্তিটা করেছিলেন কি, মিষ্টান্ন আনবে, মিষ্টান্ন এনে কীর্তন অন্তে যেখানে ভক্তরা বসবে তাদের মধ্যে ছড়িয়ে দেবে, আর ওই মিষ্টান্ন যখন ভক্তদের চরণধুলিতে মাখামাখি হয়ে যাবে, তারপরে যখন মানুষ কুড়িয়ে সেই মিষ্টান্ন মুখে দেবে, বৈষ্ণবের চরণধুলি তার অঙ্গে যাবে, তার শরীরের মধ্যে গেলে সেখানে তার কর্ম হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সেই দিন থেকে বাতাসা লুটের প্রচলন এসেছে, হরির লুট সেদিন থেকে প্রচলন এসেছে। আরেকটা কথা আমি বলি, আপনাদের বীরভূমের দিকে হয় কিনা আমি জানি না, যখন আসাম টাসামের দিকে আমরা গানে যাই, আসাম নয় আসানসোল টোল দুর্গাপুরের দিকে এলে আমরা দেখি যেদিনকে ধুলোট হয়, ধুলোট মানে যেদিন কুঞ্জ বর্ণন কীর্তন হয় শেষ দিন, ওই শেষ দিনে সবার বাড়িতে আত্মীয় কুটুম মাটুম আসে, আর সকলে প্রত্যেকের বাড়িতে আত্মীয় কুটুম মাটুমকে সুখী করার জন্য মাছ মাংস করে খাওয়ায়। কুঞ্জ বর্ণনের দিন, ধুলোটের দিন খবরদার হরিনাম সংকীর্তনে এই জিনিস চলে না। মহাপ্রভুর ঘট রয়েছে, নগর সংকীর্তন করে প্রভু বেরোবে, তারপরে তো হবে। আর আগে হবে কি করে? ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ আস্তে আস্তে করে গিয়ে মেয়েটার ঢাকনাটা সরিয়ে দিয়েছে, সাদা কাপড় সরিয়ে দিয়ে বলছে, ও এই সময়ই দিতে হলো, একটু পরে দিলে। হ্যাঁ, সামনে দিয়েছে, আর সামনে দিয়ে ওই মুখ থেকে কাপড়টা সরিয়ে দিয়েছে, কাপড়টা সরিয়ে দিয়ে বসুধাকে বলে ডাকছে, বসুধা একবার অন্তত। বসুধা আমার দিকে চোখ মেলে চাও। মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, আর এখন মুখের কাপড়টা সরিয়ে দিয়েছে, আমার দিকে চাও। মরা মানুষকে আর চোখ মেলে চায়? নিতাই চাঁদ বলছে, ও আমার বিরহে প্রাণটা বেরিয়েছে, আমার দুঃখে প্রাণটা বেরিয়েছে, আমি নাম না শোনালে তোমার ঘুম ভাঙবে না বুঝি? কি করলো? ওই বসুধার কর্ণমূলের কাছে গিয়ে নিতাই চাঁদ, হ্যাঁ কি করছে জানেন? এত বলি শোনাইল, এত বলি শোনাইল, মধুর হরিনাম হরিনাম, এত বলি শোনাইল, মধুর হরিনাম, এত বলি শোনাইল, মধুর মধুর হরিনাম, এত বলি শোনাইল, মধুর হরিনাম। নিতাই চাঁদের মুখে, নিতাই চাঁদের বদনে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ। ধ্বনি হরি হরি নিতাই চাঁদের মুখে হরিনাম শুনে মৃত বসুধা পাইল পরাণ।
মোদের মৃত সুধা প্রাণ পাইল, মৃত বসুধা প্রাণ পাইল, মোদের মৃত সুধা প্রাণ পাইল, মৃত বসুধা প্রাণ পাইল, আজ বদন ভরে সবে হরি বল, মৃত বসুধা প্রাণ পাইল, ও গো প্রেমানন্দে বাহু তুলে মৃত বসুধা প্রাণ পাইল, আজ প্রভুর চরণ তলে পড়ে, মৃত বসুধা প্রাণ পাইল, ও গো প্রভু তারে উদ্ধারিল, দেখো মৃত বসুধা প্রাণ পাইল, প্রভু তারে উদ্ধার হই, এবার প্রদন ভরে হরি বল, নিতাই গৌর হরি বল। বদন ভরে হরি, মৃত বসুধা প্রাণ পাইল, মৃত বসুধা প্রাণ পাইল, মৃত বসুধা প্রাণ পাইল। হ্যাঁ, বেশ, এই দিয়েছে, বসুধা বেঁচে উঠলো। আজ যখনই উঠে দাঁড়িয়েছে, সূর্যদাস পণ্ডিত ছুটে এসেছে, প্রভু আজকেই দেবো, আজকেই বিয়ে দেবো তোমার সঙ্গে, এই লগ্নে, এই আনন্দের ক্ষণে আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। সূর্যদাস পণ্ডিত যখনই রাজি হলো, উদ্ধারণ দত্ত ছুটে এসেছে, আমার প্রভুর বিয়েতে যা গয়না লাগবে আমি দেবো, আমি গ্রামের লোক খাওয়াবো, আমার অনেক পয়সা প্রভু দিয়েছে সব তার, তা আমি গ্রামের মানুষকে খাওয়াবো, গ্রামের মানুষকে ভালোবাসবো, আর এই চিন্তা করে সকলে ছুটে এসেছে। আর ছুটে এসে আনন্দ আনন্দ মহানন্দ আয়োজন করো, বাজারে 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 হরি হরি বল। বাজারে 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 শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাঁখ বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, আগে বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, আগে বাজাও উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, বাজারে 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 হরি হরি বল, হরি হরি বল। বাজারে 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 বাজারে। আরে বলো ভাই, নিতাই চাঁদের মহোৎসব কি, নিতাই চাঁদের শুভ বিবাহ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি নিতাই চাঁদকে নেওয়ার জন্য স্নান করাতে হবে, সবাই মিলে ছুটে এসেছে, তোরায় তোরায় আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায় তোরা আয়, কাল না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া, ওটা কি বাতাসা বাতাসা? আচ্ছা, তোরা আয় কান্নাবাসিনী, আজ নিতাইয়ের হবে গো বিয়া, জল ভরিতে যায় তোরা আয়, কাল না বাসিনি। আজ নিতায়ে হবে গোবিয়া, জলে ভরিতে আয় তোরা আয় কান্নাবাসিনী। ছিদি নেল গিরিবালা, লক্ষ্মী নেল বরণ ডালা, ছিড়িলে লগিরিবালা, লকিলে লবণ ডালা, উলু দেব মালিনী, উলুদে নয়া মালিনী, শাক বাজাও সীতা ঠাকুরানী, বাজা সীতা ঠাকুরানী, সবে আয় সবে আয়, আজ নিতাইয়ের হবে গো বিয়া। হরি হরি বল, হরি হরি বল।
তোরা আয় কান্নাবাসিনী আজ নিতাই হবে কবিয়া জলে ভরেতে তোরা আয় কান্নাবাসিনী। সুন্দর করে জল এনে নিতাই চাঁদকে স্নান করিয়ে দিয়েছে গায়ে হলুদ মাখিয়ে, আর হলুদ মাখিয়ে যখন স্নানটা করে দিয়েছে, এবার শিলের ওপরে হলুদ দিয়েছে, হলুদ দিয়ে যখনই বাটা দিল, আর হলুদের রং আর নিতাই চাঁদের রং একদম মিশে গিয়েছে। হ্যাঁ, আর হলুদের রং নিতাই চাঁদের রং মিশে গিয়ে সুন্দর করে সাজিয়ে নিতাই চাঁদকে ধুতি পরালো। কি ধুতি? আজকে উদাহরণ দত্ত নিতাই চাঁদকে যে ধুতি পরালো তার নাম হচ্ছে ত্রিকোচ্ছ ধুতি। 3টে কোঁচা আছে, যারা ধুতি পরেন তারা সকলে জানেন। ধুতিতে সামনে একটা কোঁচা, পিছনে একটা কোঁচা, আর এই পায়ের ওপর যেটা ঝুলছে, হ্যাঁ, এটা আরেকটা কোঁচা। নিতাই চাঁদ এই কোঁচাটা হাতেও ধরেনি, কোমরেও গুজেনি, পায়ের ওপর ঝোলেনি, এইভাবে হাতে ধরে কোমরের মধ্যে গুজে দিয়েছে 3টে কোঁচা। ত্রিকোচ্ছ ধুতি পরে নিতাই চাঁদ চলে যাচ্ছে বিয়ে হতে। আর যখনই গিয়ে দাঁড়ালো সুন্দর করে সেজে গুজে পালকিতে করে, সকলে মিলে চিৎকার করছে, সূর্য দাস এসে গেছে গো, বর এসে গেছে, চলো। বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহেরি সূর্যনাথ হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহেরি সূর্যনাথ হলো দিশাহারা। বর বুঝিয়ে এলো রে, বর বুঝিয়ে এলো রে, বর বুঝিয়ে এলো রে, বর বুঝিয়ে এলো রে, বরণ করতে হবে, বর বুঝিয়ে এলো রে, বরণ করতে আর হরি 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 বলে করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে। বর বুঝিয়ে এলো রে, বর বুঝিয়ে এলো, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। দাঁড়িয়ে পড়েছে। বর এসে গিয়েছে, শাশুড়ি মা জামাইকে বরণ করলো, জামাইকে বরণ করে মুখে মিষ্টি দিয়ে জামাইকে ঘরে ঢোকালো। আর যখন জামাইকে ঘরে ঢুকিয়েছে, আনন্দ আনন্দ মহানন্দ, জামাই দাঁড়িয়েছে আর সামনে দাঁড়িয়ে শাশুড়ি মা। আর মনে রাখবেন, যার বিয়ে হচ্ছে তার যত না আনন্দ হয়, তার থেকে বেশি আনন্দ হয় মেয়ের বান্ধবীদের। কেন? ওরা গিয়ে আগে উকি পাচ্ছে জামাই কেমন হয়েছে, ছুটে গিয়েছে, ছুটে গিয়ে উকি পাচ্ছে জামাই কেমন হলো। যখন উকি বাড়াচ্ছে, উকি বাড়িয়ে তাকিয়ে দেখে আমাকে বলছে, এই বসুধা, কি মনে রাখিস তোর বর এসে গিয়েছে, প্রিয়া রে তোর বর এলো রে। লজ্জা দিচ্ছে, বসুধা তোর বর এলো রে, ওই দেখ দেখ এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। প্রিয়া রে তোর বর এলো রে, হরি হরি বল, হরি বল। প্রিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া, কোন দেবতার করলি পূজা, পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মন মনোহর। কোন দেবতা করিলি পূজা, বেলে এমন বর, সেই দেবতার করব পূজা, পাব মনোহর। মাথায় দুয়ারে, তোর মাথায় দুই। হরি হরি বল, হরি বল। তোর বরে লরে, পিয়া রে তোর বরে লরে, মাথায় দিয়া রে, তোর মাথায় দিয়া। যতন করে বর আনি এবার বৈঠকে বসাইল, বসাইল সকলার অন্তরে দেখো আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। তবে আস্তে আর কথা নয়, দেয়া হয়ে গেছে তো পোলাও। হ্যাঁ, শুধু কথা বলতে
পোলাও কথা বলছে না, মুখ বন্ধ, মায়ের সাথে কথা বলছে, আমায় দাও আমায় দাও, সবাইকে দেবে, কেউ বাদ যাবে না, না কঠিন একদম, আমাদেরকেও দেবে, দেখেছে গুছিয়ে লাস্ট। হ্যাঁ, বীরভূমের পোলাও বলে কথা। যাক, সামনে দাঁড়িয়েছে বিয়ে বাড়িতে মায়েদের যে আনন্দ, কত আনন্দ ছেলেদের হয় না। হ্যাঁ, মায়েরা আমার বোনকে বলছি তৈরি হয়ে নে, চট করে চল, সবাই চলে গেল জল আনতে, বলে আর 10 মিনিট দে। সকাল 6টার থেকে বলছি, 11টা বেজে গেল, আর 10 মিনিট। তারপরে বেরিয়ে এসে আমাকে বলছে শাড়ি পরতে 10 মিনিট লাগে। আমি বুঝেছি 10 মিনিট তো লাগলো, কিন্তু শাড়ি পরার আগে কোনটা পরবো এটা ঠিক করতে 3 ঘন্টা লেগেছে বসে আছে। আর মায়েদের তো খুব আনন্দ মনে, আর মায়েরা গিয়ে দাঁড়িয়েছে ঘোমটা দিয়ে এইভাবে করে একবারে সুন্দরভাবে সেজে গুজে যখন দাঁড়িয়েছে, মনে রাখবেন বিয়ে বাড়িতে যত ছেলেরা যায় সবাই সেজে গুজে যায়, মায়েরাও সেজে গুজে যায়। এখন কথা হলো, সুন্দরী মেয়ে যখন রাস্তা দিয়ে চলে যায় তখন ছেলেরা দেখে, আমিও দেখি, কিন্তু হ্যাঁ হাসলে হবে না, কিন্তু সুন্দর ছেলে যখন রাস্তা দিয়ে চলে যায় মেয়েরাও কিন্তু দেখে, ওটা না বলতে পারবেন না, তবে মায়েদের দৃষ্টি একটু আলাদা, বোঝা যায় না, দূর থেকে দেখে নেয়। হ্যাঁ, আর যখন ওই বিয়ে বাড়িতে কোনো সুন্দর ছেলে বসে থাকে তার কাছে গিয়ে মেয়েটা শুধু ঘুরঘুর করে, একটু কথা বলবে একটু কথা বলবে, কিন্তু কোনো কারণে যদি ছেলেটা পাত্তা না দেয়, মুখ ঘুরিয়ে নেয়, কি করে জানেন, একটা ভঙ্গি করে, আমায় করেছে, আমি দেখে বলছি। হ্যাঁ, ঘোমটা সরিয়ে দিল, আর লাজ লজ্জা নেই, সরিয়ে দিয়ে ভঙ্গি করছে, কি জানেন, না? হ্যাঁ, শ্রীমতী রাধারানী করেছিল গোবিন্দকে দেখে, চন্দার কুঞ্জ থেকে ঘুরে এসেছে, রাধারানী বই গেছে, বলেনি তো বই গেছে। যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে এইরকম করে, আর আমায় দেখে যদি করে, আমার যে কি ভালো লাগে। সামনে দাঁড়িয়েছে, আনন্দ আনন্দ মহানন্দ। এইবার বর গিয়ে বসে পড়েছে, সাধনাতলায় আনা হলো, ওদিকে বৌমা এসে গিয়েছে, শুভ দৃষ্টি হলো, 7 পাকে ঘোরা হলো, মালা বদল হলো। এইবারে নিতাই চাঁদ আর বসুধা মায়ের রূপ দেখে ঠাকুর মশাই মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। গ্রামের লোক ছুটে এসেছে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মার, ময় মন্ত্র বলবেন না মার খাবেন, কোনটা করবেন? ঠাকুর মশাই বলে, না না আমি মন্ত্র ভুলে যাইনি, তবে এত সুন্দর যুগল দেখে আমার আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ ছুটে এসে বলছে, শোনো, এই জগতে যত মানুষ আছে সবার বিয়ে মন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। সবাই বলবে মহামন্ত্র বলবে, কেউ যেন বাদ না যায়, যার উপরে কোনো মন্ত্র হয় না, সকলে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যে ক্যামেরা ভাইরা এসেছো, শুধু আমার দিকে দেখালে হবে? দেখাও, মায়ের দিকে দেখাও, দেখাও মায়ের দিকে ক্যামেরাটা ঘোরাও, বাবার দিকে, বাবার দোষ নেই, মায়ের দিকে ঘোরাও। যে মা হাত না তুলবে লক্ষ্মীর ভান্ডার না পায়। ঘোরাও ক্যামেরা, ঘোরাও ঘোরাও ঘোরাও, ক্যামেরা ঘোরাও, হাত তুলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
সব মিছে পলাইবার পথ নয় জমাছে পিছে আছে পিছে এই হরিনাম শুধু নাম নয় মোদের ভব পারের করি ভগবানে কোটি প্রেমানন্দ সবে মিলে বলো নিতাই গৌর হরি হো প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি বিয়ে সম্পন্ন হলো, নাপিত ছুটে এসেছে। আগে নাপিতে ডাক দিত, এখন তো দেয় না। ছুটে এসেছে, এসে আমার প্রভুর বিয়েতে যে করবে তুক গুণ, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব খুঁটো খাটা। আমার প্রভুর বিবাহেতে যে করবে মঙ্গল ধ্বনি, অন্তিমেতে পাবে প্রভুর চরণ দুখানি। চরণ দুখানি দাঁড়িয়ে পড়েছে, আর সবাই মিলে যখন দাঁড়িয়ে পড়ল, দাঁড়িয়ে পড়ে সুন্দরভাবে বিয়ে সুসম্পন্ন হলো। নিতাই চাঁদ আস্তে আস্তে করে শাশুড়ি মায়ের কাছে গিয়ে মাকে ইশারা করছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও, আমি না খেয়ে রয়েছি। শাশুড়ি মা নিতাই চাঁদকে ভোলাবার জন্য ছুটে এসেছে, আর বসতে দিয়েছে, বসতে দিয়ে সুন্দর করে এনে সেবা দিচ্ছে। লুচি সবজি যা যা ছিল অন্ন ব্যঞ্জন হয়ে দিয়েছে। কিন্তু নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আমি একটু পরিচয় দিয়ে দেই, যদি আমাকে চিনতে পারে তো পেরে যাক। যে কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ যাকে কৃপা করে সে কৃষ্ণ চিনতে পারে, অন্য কারো সাধ্য নেই চিনবে তারে। নিতাই চাঁদ বসেছে, শাশুড়ি মা লুচি এনে দেখছে সবজি শেষ, আর সবজি এনে দেখছে লুচি শেষ। আনা মাত্র সব সেবা করে নিচ্ছে। তারপরে আস্তে আস্তে করে শাশুড়ি মাকে ডেকে বলছে, মা আর দাও। শাশুড়ি মা ছুটে গিয়ে, ভাজার সময় তো দাও। আপনারা সকলে জানেন, আমি শুরুতে বলেছিলাম বসুধার একটা বোন ছিল যার নাম জাহ্নবা। জাহ্নবা দূরে দাঁড়িয়ে দেখছে আমার প্রভুর সঙ্গে, আমার মায়ের সঙ্গে আমার প্রভু ছলনা করছে। জাহ্নবা ছুটে গিয়ে মাকে দাঁড়িয়ে বলছে, মা তুমি প্রভুর জন্য সেবা করো না, এবার সেবাটা দ্রব্যটা আমি নিয়ে যাব। জাহ্নবা মা গিয়ে কি করলেন, হ্যাঁ সম্পর্কে শালিকা হবে, ছুটে গিয়েছে প্রভুর জন্য ভোগ ঘরে গিয়ে প্রভুর জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। মনে রাখবেন, অন্নকূট মহোৎসবে চলে গেল কদিন আগে। অন্নকূটের দিন বড় বড় মঠে মন্দিরে বড় থালা সাজিয়ে প্রভুকে সেবা দেয়, অন্নকূট মহোৎসব। এখন ভাগ পরে লাস্ট যেই বলেছে সামনে দাঁড়িয়ে পড়েছে, আর জাহ্নবা কি করলো, সেই আস্তে এক থালা ভর্তি প্রসাদ নিয়ে এসে যেই নিতাই চাঁদের সামনে দাঁড়িয়ে, বড় থালা তো, যেই নিচু হয়ে দিতে গেল, দু হাতে থালাটা ধরেছিল, মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা পড়ে গেল। মনে মনে লজ্জা পেয়েছে, মনে মনে ভাবছে আমার প্রভু সামনে বসে আছে, তাহলে যদি আমি থালাটা ফেলে দিয়ে আঁচলটা সামলাই তাহলে প্রভুকে অপরাধী করা হবে, আমি তো অপরাধ হয়ে যাবে। আর যদি আঁচলটা না সামলাই তাহলে নিজেকে ছোট করা হবে। তাই কি করলো জানেন, প্রভুকে ইঙ্গিত দিল, তুমি যেমন দেখতে পাচ্ছ আমায় চিনতে সাহায্য করছো, আমিও তেমনি সাহায্য করব। দু হাতে থালা ধরে রইল, আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে কাপড়ের আঁচলটা ঠিক করে নিল। নিতাই চাঁদকে চিনিয়ে দিল, তুমি যখন দাপর লীলায় বলরাম ছিলে, বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী, বারুণী দেবীর চারটে হাত, সেই রেবতী আর বারুণী কলিকালের মাটিতে বসুধা জাহ্নবা হয়ে এসেছে। তাহলে তুমি আমার দিদিকে গ্রহণ করলে, আমায় কেন গ্রহণ করলে না? নিতাই চাঁদ ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাইকে ডেকে বলছে, ও বাবা, কি মেয়ে তো দিলে বাবা, কিন্তু দাবি তো দিলে না। পণ দিতে হবে, এমনি এমনি মেয়ে পার করা যায়? কি পণ? না না, খাট পালঙ্ক ড্রেসিং টেবিল এসব চাই না। তা কি চাই? তোমার ছোট মেয়েটাকে আমায় দিয়ে দাও। শ্বশুর মশাই ছুটে গিয়ে বলছে, আবা। মেয়ের মা দৌড়ে এসে বলছে, এই ছাড়াও, বেশি কথা বলুনি। কেন? বড় মেয়েটাকে দেবেনি বলেছিলে, ফট করে মরে গেছে, আবার এটাকে না বলছে, যদি এটা মরে যায়? তবু তো মনে মনে জানবো জামাই আমার একটা হোক, মেয়েগুলো বেঁচে আছে। আবার পুনরায়, হ্যাঁ মনে রাখবেন, আস্তে মনে রাখবেন, নিতাই চাঁদ জীবনে দুটো বিয়ে করেছিল বলে আমি মনুষ্য জীবনে সেইটা বলতে পারি না।
আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমি আমার জীবনে ওইটা করতে পারবো না। কেন? নিতাই চাঁদের দেহ কোনো রক্তে মাংসের গড়া দেহ নয়, এটা অপ্রাকৃত দেহ, সচ্চিত আনন্দের দেহ, সচ্চিত আনন্দের দেহ। আর আমার রক্ত মাংসের গড়া দেহ, দুটো কোনোদিন এক করে দিলে হয় না, দুটোকে সম্পূর্ণ আলাদা করে দিতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আবার পুনরায় বিয়ে হলো। আবার বিয়ে হয়েছে দুই স্ত্রীকে নিয়ে। নিতাই চাঁদ সূর্যদাস পণ্ডিতের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে কোথায়? চলে এসেছে শিবাস ঠাকুরকে প্রণাম করে সচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে আছে। যখনই ডাক দিল বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে গিয়ে, এই দেখো আমি এনেছি আমার দুই স্ত্রী। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করতে চাইনি। কেন? বিষ্ণুপ্রিয়া দেবীর মনে ভয় হলো যে আমি যেমন আমার স্বামীকে ছেড়ে বেঁচে আছি কষ্ট করে, যদি এই ভাই সন্ন্যাস হয়ে চলে যায় তাহলে এই দুটি মেয়েকে সারা জীবন কাঁদতে হবে আমার মতো করে। তাই বরণ করব না। মহাপ্রভু স্বপ্ন দিল, শোনো বিষ্ণুপ্রিয়া, দুই স্ত্রীকে বরণ করে ঘরে তোলো। ওই যে বড় মেয়ে বসুধা, ওর গর্ভে আমি আসব নাম প্রচারের জন্য বীরচন্দ্র প্রভু রূপে। তারপরে বসুধাকে বরণ করে, জাহ্নবাকে বরণ করে ঘরে তুলেছে। আর এই ঘরে তুলে সেখানে কিছুদিন থেকে নিতাই চাঁদ চলে গিয়েছিল টিটাগড়, যার বর্তমান নাম হয়েছে খড়দা বা খড়দহ। এটা কলকাতা যাকে খড়দা বলে। ওইখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা ভিক্ষা চেয়েছিল আশ্রম করবে বলে। জমিদার এক আটি খড় দিয়েছিল আর একটা পুকুরের মধ্যে জায়গা দেখিয়ে দিয়েছিল, দহের মধ্যে জায়গা, পুকুর বা দহ দিয়ে বলেছিল ওইখানে গিয়ে আশ্রম করো। সেই খড় আটি দিয়ে নিতাই চাঁদ সেই দহের মধ্যে গিয়ে আশ্রম করেছিল। জায়গাটার নাম হয়েছে খড় দহ। সেইখানে প্রতিষ্ঠা করলেন শ্যামচাঁদের মন্দির, যা আজও আছে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন খড়দার শ্যামসুন্দর, দক্ষিণেশ্বরের মা কালী, কালীঘাটের মা কালী, এরা হাতে চলে কথা বলে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রতিষ্ঠা করে নিতাই চাঁদ চলে গেল কোথায়? নিজের বাড়িতে ফিরে এসেছে, বীরভূম এক চক্রা। আপনাদের জনম ধন্য হয়েছে, আপনারা নিতাই চাঁদের ধামে জন্ম নিয়েছেন।